আমাদের বর্তমান সমাজের অবস্থাটা কেমন জানেন? এখানে যদি কেউ হেরে যায় তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা তামাশা করবে, আবার যদি কেউ জিতে যায় তাকে নিয়ে হিংসা করবে। বলুন তো তাহলে আমরা কোন দিকে যাব? জুম্মার দিনে সকলকে জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আজকে জুম্মা মুবারক জানিয়ে শুরু করছি, আজকে একটু নতুন কিছু তো থাকবেই, তাই শুরু করে দিলাম সকাল সকাল একটু পায়েস রান্না করা। যেহেতু নামাজে যাওয়ার আগে এইগুলো খেয়ে সবাই নামাজে যাবে, জুম্মার দিনে একটু পায়েস রান্না করছি। এই যে এখানে দুধ দিয়ে দিলাম, যাবতীয় মশলা সব দিয়ে দিয়েছি, পায়েসের গরম মশলা তেজপাতা যা যা লাগে সব দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চিনিটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু মিক্সড করে আর একটু জ্বালিয়ে নেবো, যেহেতু চিনিটা একটু গলতে সময় লাগবে। তারপরে এই যে আছে আতপ চালের গুঁড়া করে রাখছিলাম, এটা কিন্তু একবার মিহি না, একটু দানা দানা মতো আছে, সেইগুলো এখন আমি এটা অ্যাড করে দেবো। কারণ এই পায়েসটা আমার কাছে অনেক প্রিয়। জুম্মার দিনে পায়েস হবে না তা কি কখনো সম্ভব? মাঝে মধ্যে হয়ে থাকে আমাদের বাসায়। আর দেখুন পায়েসটা আমি একটু মোটা করেই করেছি, একবার পাতলাই করি নাই, কারণ এইটা হচ্ছে আতপ চালের গুঁড়া দিয়ে পায়েস। এটি খেতে কিন্তু অনেক মজা। কে কে এরকম পায়েস খেতে পছন্দ করে না? জুম্মার দিনে কার বাসায় পায়েস হয় অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স। তারপরে চলে আসলাম একটু কাজকাম করতে। আজকে একটু মনটা আমার খারাপ, কারণ শরীরটা একটু খারাপ লাগছে, হয়তো ভয়েসটা একটু খারাপই লাগবে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। সকালবেলা যেহেতু রাইস কুকারে একটু ভাত রান্না করা হয়েছিল, তাই দেখুন কতটা কাজ বেড়ে যায়। এই রাইস কুকারে সমস্ত কিছু আবার এখন মুছে সব কিছু গুছিয়ে রাখতে হবে। তা কী করবো, এই দেখুন এখনও শুকাইয়ে পারি না, কেবলমাত্র আমি ধুয়ে রাখছি, পানিটা কেবল ঝরছে আর এখনই গুছিয়ে রাখছি। যেহেতু আজকে শুক্রবার দিন, তাড়াতাড়ি করে ওদিকে আবার দুপুরে রান্নাবান্না করতে যেতে হবে, তাই আমি খুব দ্রুতই করছি। আর ভিজা অবস্থায় পানি শুকাতে আমার জীবন কাহিল হয়ে গেছে একেবারে। মুছতে আসি, পানিটা শুকাচ্ছে না। কী করবো, আমি মুছতেই থাকি, আপনারা দেখতে থাকুন। আর আমি আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্টটা করি, আপনারা অবশ্যই যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের মন্তব্য, যেটার অপেক্ষা আমি সারাদিন থাকি, সেটার অবসান ঘটিয়ে অবশ্যই একটু মন্তব্য দিয়ে আমাকে পরামর্শ দিয়ে সামনের দিকে একটু এগিয়ে নেবেন, কারণ আপনাদের পরামর্শ আমাকে নতুন ভিডিও তৈরি করতে পথ দেখায়। অবশ্যই আপনারা কমেন্ট করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনারা প্লিজ বিরক্ত হবেন না, কারণ আমি নিজেই বিরক্ত। এই এখনও শুকায়নি, পানিটা শুকায়নি। আমি তাড়াতাড়ি করে এটা গুছাই রাখার জন্য এত মশা মুছছে যে পানিটাও টানতে সমস্যা হচ্ছে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে থাকতে পারেন, আর একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে আমাকে একটু সাপোর্ট দিতে পারেন ভিউয়ার্স। এই দেখুন এখনও কিছু আমার সেই মোছামুছি চলছে, জানি আপনারা বিরক্ত হচ্ছেন, প্লিজ বিরক্ত হবেন না, একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করুন। এই তো হয়ে গেছে আমার মোছা, আর মাত্র এই যে ঢাকনাটা মুছতে বাকি আছে। এই ঢাকনাটা মুছতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ঢাকনাটা যেহেতু কাছের, এটাতে পানি সরে গেছে, আর ওগুলোতে একটু পানি জমা ছিল বলে এতক্ষণ আমার ঘষে মুছতে হয়েছে। যাই হোক, অবশেষে আমি সাকসেস, মোছা শেষ। আর এটাও একটু মুছে নেই, এটাও যেহেতু ইউজ করা হয়েছিল, এতেও একটু পানি আছে, দেখতেই পাচ্ছেন। এই হটপটটা আমাদের এই রুটি রাখার জন্য ব্যবহার করতে হয়, তাই এখন এটাও একটু মুছে নিচ্ছি। যেহেতু পাশে আসে, যেহেতু ওকে যদি না মুছে আবার মন খারাপ করবে না। একসাথে দুইজন আসে পাশাপাশি বসে, ওটারা সাজিয়ে গুছিয়ে রাখলে, এটাকে যদি একটু না সাজিয়ে গুছিয়ে রাখে তাহলে আর মাইন্ড করতে পারে, সেই জন্য ওকেও মুছে নিলাম। যেহেতু ওটা ছোট এটা বড়, দুইটার আমি সমান চোখে দেখবো, আমি কখনো অবহেলা করবো না কাউকে। তারপরে ভিউয়ার্স, এইটা কি? এটা জানি অনেকেই চেনেন, কারণ এটা অচেনা কোনো ফল নাই, এটা সবাই চেনেন। আমি মনে করি যে এমন কেউ নাই যে ফলটা চেনেন না, তাই তো আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, এই ফলটার নাম কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি জানি অনেকেই এটা পছন্দ করে না, কারণ এটা খেতে পানি লাগে, তা কে কে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। তারপরে যেহেতু আজকে শুক্রবার, একটা মুরগি আনা হয়েছে। মুরগিটা দেখুন কি করুণ অবস্থা নিয়ে তাকিয়ে আছে। আমি বলছি করুণ অবস্থায় তাকিয়ে আছে, তারপরে দেখুন চোখ মোটামোটা করে দিচ্ছে। ও বলছে আমার
আমার কোনো ভয় নাই, আমি নির্ভীক, আমি তাকিয়ে রয়েছি। তারপরে ওকে একটু ছেড়েই দিলাম, দেখা যাক ও কোথায় যায়। ওকে আমি এত বিরক্ত করছি, ও আমার থেকে রক্ষা পাওয়ার জন্য দেখেন এখনও সিঁড়িতে উঠে সোজা হয়তো ছাদে উঠে যাবে। আপনারা একটু ধরে দিয়েন ভিউয়ার্স, ও কিন্তু ছাদে উঠে গেল। তারপরে এই যে শুক্রবারের দিন আমার ফেভারিট দৃশ্য, যেটা আপনাদের না দেখালেই আমার চলে না। আমার সবথেকে ফেভারিট দৃশ্যটা হলো এই যে নামাজে যাওয়ার দৃশ্যটা। দেখুন সবাই কত সুন্দরভাবে দলবদ্ধ হয়ে নামাজে যাচ্ছে। ভিউয়ার্স, এই নামাজে যাওয়ার দৃশ্যটা কার কার ভালো লাগে? আমার কিন্তু ভালো লাগে, তাই আমি প্রতি শুক্রবারে কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করি। নামাজের দৃশ্য, মসজিদের দৃশ্য যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন ভিউয়ার্স। আমাদের এই রাস্তার দুই দিকেই মসজিদ, তারপর ওই যে সামনে একদম মেন রোড, ওখানেও দুই দিকে মসজিদ। মানে নামাজি দেখার এইখানে কোনো মানে ইয়ে নেই। এখানে শুক্রবারের দিন সমস্ত নামাজিদের এইখান থেকে দেখা যায়, যেহেতু 2-3টা মসজিদ আছে। তারপরে আবার একটু চলে আসলাম রান্নাবান্নায়, যেহেতু আজকে শুক্রবারের দিন সবাই নামাজে যাচ্ছে কেউ কেউ। তারপরে তো রান্না তো করতে হবে, কারণ নামাজ থেকে এসে সবাই খাওয়া দাওয়া করবে। তাই মুরগিটা ওদিকে কাটা বাছা হচ্ছে আর আমি একটু আলুটা ভেজে নিচ্ছি। তারপরে দেখুন একটু আগে মুরগিটা কিন্তু বেড়াচ্ছিল, আর এখন এ আমাদের খাদ্যে পরিণত হয়েছে। কেউ কি বলতে পারে যে একটু পরে তার কি হবে? সময় আমাদের সব কিছু বদলিয়ে দেয়। তারপরে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সেই মুরগিটা এখানে। হ্যাঁ, যে কথাটি বলছিলাম ভিউয়ার্স, সময় আমাদের সব কিছু বদলিয়ে দেয়। সমাজ পারে আমাদেরকে চেঞ্জ করতে, আমাদেরকে নতুন কিছু শেখাতে। কারণ একটু আগে যে মুরগিটা জীবিত ছিল, হাঁটাহাঁটি করছিল, সেই মুরগিটা এখন দেখুন ওকে আমরা খাওয়ার জন্য রান্না করছি। শুধু কিসের অপেক্ষায়? একটু সময়ের পরিবর্তন। সময়টা একটু চলে গেছে। তারপরে দেখুন অবস্থাটা কি, কষিয়ে এখন একটু ঢেকে দিলাম। তারপরে এখন আবার একটু কষাতে হবে, যেহেতু কষানো প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছে। দেখেন ভিউয়ার্স, কষানো প্রায় অলরেডি ডান। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। জানি আমাদের এই মানে সাদামাটা রান্না, আমাদের ফ্যামিলির সাদামাটা রান্না অনেকের কাছে ভালো লাগবে না। অনেকে অনেকভাবে রান্না করে, অনেক মশলা ইউজ করে খান। কিন্তু গরিব ফ্যামিলিতে হওয়ার কারণে আমরা অত্যন্ত সাধারণভাবে রান্নাবান্না করি। অত হয়তো মশলা, অত হয়তো মানে ভালোভাবে রান্না করতে পারি না। তারপরেও কেমন লাগে আপনাদের জানাতে কিন্তু ভুল করবেন না। তারপরে এই যে দেখুন ভিয়া, সেই ফাইনাল লুকটা, মুরগির ফাইনাল লুকটা কেমন হলো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কেমন হয়েছে রান্নাটা জানাতে ভুল করবেন। তারপর এই যে আরেকটা রেসিপি নিয়ে আসলাম, কিছু কচুর পাতা, এটাও এখন রান্না করে নেব। তো চলুন তাহলে রান্না করা যাক। এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি মশলা পানি গরম করে, তার ভিতরে কচু পাতাটা দিয়ে এখন একটু সিদ্ধ করে নিচ্ছি। কচু পাতাটা আজকে একটু কেটেই নিয়েছি অল্প ছোট ছোট করে, যেহেতু জালি আছে পাতাটা না কাটলেও চলে। তারপরে পরেও কেটে নিয়েছি, কারণ আগে একদিন আস্ত রান্না করে মানে একটা অভিজ্ঞতা হয়েছে, তাতে আজকে আর না কেটে রান্না করলাম না। একটু নাড়াচাড়া করে এখন আবার একটু ঢেকে দিয়ে দিলাম। তারপরে এই যে তেলের উপরে দিব, দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে। তার উপরে ছেড়ে দিলাম সেই কচু শাকগুলি। এইবার আমি তেলটা যতক্ষণ এই শাকের ভিতরে টেনে না নেয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো। নাড়াচাড়া না করলে তেলটা এর ভিতরে টেনে নেবেই বা কীভাবে, তাই না? আমি তো বোকা, আপনারাই তো সব কিছু জানেন। তারপর আমি যে কেন একটা ডিটেলসে বলি সেটাকে আপনারা একটু বলে দিতে পারেন ভিউয়ার্স। আমি তো খালি পাগলের মতো বকতেই থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কথাবার্তাগুলো আপনাদের কাছে কেমন লাগে। নাড়াচাড়া করে আজকে একটু ঢেকেই জাল দেবো। তারপর এই যে ফাইনাল লুকটা আপনাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে, দেখেন। তা ভিউয়ার্স, যাই হোক, আজকের এই জুম্মার দিনের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুল করবেন না। বন্ধু হয়ে সাথে থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।